আসসালামু আলাইকুম এভরিওয়ান। সালাউদ্দিন টেকনোলজির ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের টপিকসটি অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন। আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন করেছেন যে লেজার প্রিন্টারগুলোতে কিভাবে টোনারগুলো ইনস্টল করতে হয় বা কালি কীভাবে ইনস্টল করতে হয়। আজকে আমি কোনো কালি ইনস্টল করা দেখাবো না, আজকে দেখাবো যে টোনারটা আপনার কীভাবে লেজার প্রিন্টারে ইনস্টল করবেন। তো সেরকম একটা লেজার প্রিন্টার হিসেবে বেছে নিয়েছি ক্যাননের LBP 6030 প্রিন্টারটি। তো এরকম প্রায় লেজার প্রিন্টারগুলো একই সিস্টেমে টোনারগুলো চেঞ্জ করা হয়, তাই আমি একটা প্রিন্টার বেছে নিয়েছি। এই প্রিন্টারটা আপনার দেখাবো কিভাবে আপনারা লেজার প্রিন্টারে টোনার ইনস্টল করবেন। তবে এটা খুবই ইজি একটি কাজ এবং এই টোনারটি আসলে অনেক দামেরও আছে, কম দামেরও আছে, মিড রেঞ্জেরও আছে। তো বেসিক্যালি আমি যে টোনারটি ইউজ করছি সেটা ইকোনারের একটা টোনার এবং এই টোনারটি আমার কাছে মনে হয়েছে দাম হিসেবে বা প্রাইস হিসেবে ক্যানন বা ফার্স্ট প্রিন্ট যতগুলো আপনার টোনার আছে দাম অনুসারে বা অ্যাকর্ডিং টু প্রাইস হিসেবে আমার কাছে ইকোনারটা অনেক ভালো লেগেছে। আর ইকোনার এই টোনারটি যদি আপনারা ইনস্টল করেন এবং এটা যদি ব্যবহার করেন আপনারা সর্বোচ্চ 1000 পেজ প্রিন্ট করতে পারবেন। আর যদি এপিটোপিট পেজ প্রিন্ট করেন তাহলে আপনারা 500 পেজ প্রিন্ট করতে পারবেন। আমার কাছে মনে হয়েছে যে ইকোনার টোনারটা আসলেই ভালো। তো কিভাবে আমি ইনস্টল করব, ফার্স্টে আমি ইকোনার টোনারটি আনবক্সিং করব, তারপর আমি ধাপে ধাপে আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাবো। চলেন শুরু করা যাক। তার আগে বলে নিই, আজকের ভিডিওটি স্পন্সর করেছে দীপু কম্পিউটার। আর দীপু কম্পিউটার ফেসবুক পেজের লিঙ্ক আমরা ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে সেখানে ঘুরে আসতে পারেন। কম্পিউটারের যাবতীয় সমস্ত জিনিস তারা ক্রয় বিক্রয় করে থাকে, আপনারা চাইলে সেখানে সুলভ মূল্যে কিনতে পারেন। আমি এই টোনারটি আসলে ইউজ করব আমার LBP 6030 প্রিন্টারটিতে। ক্যাননের LBP 6030তে শুধু ইনস্টল হবে তা না, এর সাথে আপনি চাইলে SP লেজার P1005, P1006, তারপরে আপনার P1505N, তারপরে M1120, M1120N, M1522, HP লেজার জেট প্রো যে প্রিন্টারটি আছে তার ভিতরে যে মডেলটা আছে M1132, এটা আপনি ইউজ করতে পারবেন। এবং ক্যাননের ভিতরে LBP 6000, তারপর 6018, তারপর 6018W, 6018L, তারপর 6030। যারা জানতে চান বা শিখতে চান কিভাবে টোনারে কালি ইনজেক্ট করতে হয়, কিভাবে টোনারে কালি পুড়তে হয়, সেটা যদি আপনারা জানতে চান বা দেখতে চান বা শিখতে চান তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি নেক্সট টাইম আমি সেই ভিডিওটি করব। আসলে এই ভিডিওটির মূল প্রেক্ষাপটটা হচ্ছে এটা যে আপনারা কিভাবে বেসিক, যারা জানে না, অনেকে জানে হয়তো বা কীভাবে ইনস্টল করতে হয়, আবার যারা নতুন প্রিন্টার কিনেছেন তারা কিন্তু জানেন না, তাদের জন্য আজকের ভিডিওটি ভেরি হেল্পফুল হবে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, পুরো ভিডিও জুড়ে থাকবেন। ফার্স্ট টাইম টোনারটি আনবক্সিং করছি। টোনারটা আসলে ভালো। টোনারটি খোলার পরে আসলে এই হচ্ছে আমাদের টোনার ইকোনারের, এবং এটার এই পাশ থেকে এইগুলো খুলে ফেলবেন, এই যে এই প্লাস্টিকটা খুলে ফেলবেন। তারপরে এখান থেকে আমি যে লকটা আসলে আগে থেকে খুলে নিয়েছি, তারপর এই পিছনে এভাবে টান দিবেন। টান দেওয়ার পরে এই যে এখানে ভিতরে অনেকে ভুলটা করে, ভালো করে খেয়াল করে দেখেন, অনেকে ভুলটা করে যে এখানে যে একটা পলিথিন থাকে কিন্তু পলিথিনটা খুলে না। হয়তো সে মনে করে যে এটা মনে কোনো একটা সাথে মনে আছে, কিন্তু আসলে না। এই কালার যতগুলো আপনার জিনিস আছে সবগুলাই আপনি খুলে ফেলবেন, এই লকগুলো খুলে ফেলবেন, না ফেললে কিন্তু, তো এই তিনটা জিনিস সবাই খুলতে পারে কিন্তু এই জিনিসটা মন থাকে না, যার কারণে যখন পিন করতে যায় এটা তো গরম হয়, আর গরম হলে কাজটা যখন জড়ো হয়ে যায় তখন কয়েকটা পেজ খুবই বিচ্ছিরি অবস্থা হয় এবং লাস্টে আপনার পেজে কালি আসে। আর কালি আসে তখন মনে করে যে আপনার হচ্ছে যে টোনারের সমস্যা। আসলে টোনারের কোনো সমস্যা না, সমস্যাটা হচ্ছে যে আপনার এই যে এটা আপনার খুলেন না, তাই। তো এটা টান দিয়ে খুলে ফেলবেন। এই যে দেখেন প্লাস্টিকটা কত বড় দেখছেন, এটা যদি আপনি না খুলতেন এটা তো আসলে গরম হয়ে যায়, অনেক গরম হয়, যার কারণে এটা আসলে জড়ো হয়ে যায়। তো প্রিন্টারের টোনারটি এটা ইনস্টল করার জন্য রেডি। এখন আমরা এটা ইনস্টল করব। আর এই যে এই জিনিসগুলো ভালো করে খেয়াল করেন, এইগুলো আপনারা অবশ্যই খুলতে যেন ভুলবেন না, কারণ এই জিনিসগুলোর কালারগুলো আসলে এরকমই, একই অরেঞ্জ কালার করেছে। ফার্স্টে এই যে উপরে যে শিলটা আছে এই শিলটা খুলবেন, এটা আপনি এভাবে খুলবেন।
খোলার পরে এই যে পিনটার ঠিক এটা পিনটার ভিতরে যে আরেকটা যে আপনার টোনার আছে দেখতে পাচ্ছেন, এই টোনারটা ঠিক এইভাবে টান দিবেন, টান দিলে খুলে আসবে। এটা হচ্ছে আমার আগের টোনার এবং এটার কালি শেষ হয়ে গেছে। আসলে আমি কালি রিফিল করে চালাই না, কারণ প্রিন্টারের অনেক সমস্যা হয়, এই জন্য আমি টোনারই কিনি। আর এটা হচ্ছে যেমন নতুন টোনার যেটা কিনেছি, এটা রেখে দিলাম পাশে। এবং এই টোনারটি দেখতে পাচ্ছেন একদম নতুন চকচকা। এটা ঠিক আপনার দেখেন এই যে ঘাট আছে, এই দেখেন এই যে ঘাট, এই ঘাটটা দিয়ে লক্ষ্য রাখেন, এখানে একটা ঘাট আছে, এখানে একটা ঘাট আছে, এই দুটো ঘাটে এই ঘাটে বসায় দিবেন, ঠিক আছে? যখন এই ঘাটে বসায় দিবেন এইভাবে, ঠিক এইভাবে বসায় দিবেন, এই ঘাটটা যখন আপনি ঠিক করে দিবেন, অপর পাশের ঘাটটা ঠিক অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। এই দিয়ে এবার চাপ দিবেন, বাস একটা আওয়াজ করলো, কাট করে লাগানো হয়ে গেল। এটা আমি লাগিয়ে দিলাম। এবং আসলে এই টোনারটা, এই রিকোনার টোনারটা আমি লাগালাম, এটা লাগানোর পর কীরকম পিনটা কেমন হয় সেটা আপনাদেরকে আমি দেখাবো পিন করে। যখন আমি পাওয়ারটা দিব তখন আসলে বেসিক্যালি পিনটা একটু সময় নেবে ওয়ার্ম আপ হতে, প্রথমে আপনার টোনার সাথে জন্য মানে অ্যাডজাস্ট হওয়ার জন্য আর কি। তো ফার্স্টে পাওয়ারটা দিয়ে নিব, যে পাওয়ারটা দিয়ে নিলাম। আসলে সময় একটু বেশি লাগবে, এটা আমি বলে নিয়েছি, কারণ নতুনভাবে ইনস্টল করা, তো এই জন্য যখন পুরাতন হয়ে যাবে তখন একটু সময় একটু কম নিবে, আগে কালিটা সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে নিক। এই তো প্রিন্টারটা রেডি হয়ে গেল। এখন আমি একটা পেজ প্রিন্ট দিচ্ছি আপনাদের সামনে। এখন পেজটা আমি প্রিন্ট দেওয়ার পর আপনাদের দেখাবো পেজটা কেমন প্রিন্ট হয়েছে এবং প্রিন্টার যে টোনারটা লাগিয়েছি তার পারফর্মটা কীরকম। লেটস সি। এই যে আপনাদের সামনে প্রিন্ট দিলাম, মোট 3টা পেজ আমি প্রিন্ট দিয়েছি। এই একটা পেজ প্রিন্ট দিয়েছি, তারপরে একটা পেজ প্রিন্ট দিয়েছি, তারপর এই একটা পেজ প্রিন্ট দিয়েছি। আপনি দেখেন, খেয়াল করেন, প্রথম যেটা প্রিন্ট দিয়েছি সেটা একটু কালি কম আসছে, প্রথম যে পেজটা প্রিন্ট দিয়েছি সেটা কালি একটু কম আসছে, এবং পরের যেগুলো প্রিন্ট দিয়েছি সেগুলো কিন্তু সব ক্লিয়ার চলে আসছে। তার মানে যখন আপনি প্রিন্ট দিবেন, তখন প্রথম প্রিন্ট দিলে পারে কি হয়, ওই টোনারটার আপনার অ্যাডজাস্ট হয়ে নেয়। যখন আপনি পর্যায়ক্রমে প্রিন্ট দেবেন তখন দেখবেন যে মোটামুটি সব কিছু আবার স্বাভাবিক সুন্দরভাবে প্রিন্টটা হচ্ছে। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। This is Salahuddin signing out.